ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, ওই রাজবাড়ির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। ওই আল্লাহর বান্দার মনে শান্তি নাই, আমার মাওলাকে আমি পাই নাই। গভীর রাত্রে মাওলারে ডাকে, নামাজ আমার মাওলারে ডাকে, বিভিন্ন সময় আমার মাওলারে ডাকে, আর দুই চোখ দিয়া পানি পাইরা পানি ফালায়, আর বলে না জানি আমার মাওলারে পাইলাম না, না জানি আমার মাওলারে পাইলাম না। এই জন্য আমি আমার বাইরে বলি, আমি আমার যুবক বাবাদেরকে বলি, মুরব্বী বাবাদেরকে বলি, আমি আমার পর্দার আড়ালের মাদেরকে বলি, রে মা, আজকে দুনিয়ার মোহাব্বতে পইরা আমার মাওলারে ভুলিয়া গেছো। যেই মাওলা দুনিয়াতে তোমাকে এত সুন্দর করে সাজাইলো, ওই মাওলার আজকে কেমনে ভুলিয়া রইলি রে মা। আমার মাওলা তোমার আমার চক্ষুটাকে এত সুন্দর করে সাজাইলো, ওই মাওলারে কেমনে ভুলিয়া রইছো রে মা। এই দুনিয়া কত মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে নাই, আজকে তারা অন্ধকার কবরের দিকে চইলা গেছে। এমন তো হইতে পারে রে বাবা, ও পর্দার আড়ালে মা, একটু মনে বুঝাও, আগামীকাল ফজরে মাইকে ঘোষণা হয়ে যাইতে পারে আবু তালহা আর দুনিয়াতে নাই, এই মসজিদের মাহফিলের সভাপতি দুনিয়াতে নাই, আব্দুল হক আব্বাসী দুনিয়ার থেকে চলিয়ে গেছে, আমরাও তো দুনিয়ার থেকে চলিয়ে যাইব রে বাবা। এই দুনিয়ার কত রাজা বাদশা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছে, তুমি আমি চিরজীবন থাকতে পারবো না, চিরজীবন এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আমরা তো সাধারণ মানুষ, এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। এটা আপনাদের দোয়া, এটা আমার মায়ের দোয়া, এটা আমার বাবার দোয়া, এটা আমার এই কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উস্তাদের দোয়া, এই যে সভাপতি সাহেব বসে রয়েছেন তাদের দোয়া, এই তারিবাকা মুরব্বিওয়ালাদের দোয়ায়, আর স্থানে বসিয়া, এই স্থানে বসিয়া দুই চারটা কথায় বিভিন্ন জায়গায় যায় কথা বলার সুযোগ আপনাদের দোয়া ছাড়া আমার দ্বারা সম্ভব না। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, সর্ব জায়গায় কি আছে? ভেজাল। সর্ব জায়গায় ভেজাল আছে, ভেজাল। এক আল্লাহর বান্দা বাজারে দুধ বিক্রি করতেন, দৈনিক কি বিক্রি করতেন? দুধ বিক্রি করতেন। আব্বাস হুজুর কিন্তু ওয়াজ খাওয়ায় দিতেন। কি বলেন? কি করতেন? খাওয়ায় দিতেন ওয়াজ। তো ওই ব্যক্তি দুধ বিক্রি করত, কিন্তু দুধের ভিতরে এতটা পরিমাণ পাতলা, ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ভাই তুমি কি দুধে পানি দাও? ব্যক্তি জবাব দিয়ে বলে আল্লাহর কসম না, আমি দুধে পানি দেই না। কি কসম? আল্লাহর কসম, দুধে পানি দেই না। পরীক্ষা নিরীক্ষা কইরা দেখার পর দেখে দুধ হলো একবার, আর পানি হলো তার চাইতে 3 ডাবল। কত ডাবল? 3 ডাবল।
পরীক্ষার পরে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো তুমি কসম করলা, পানি দাও তাতে কোনো সমস্যা নাই, কসম করলা, আল্লাহর কসম করলা কেন? তুমি দুধের ভিতরে পানি দিছো আর বার কসম কইরা বলছো পানি দাও নাই। ব্যক্তি জবাব দিয়া বলে ও ভাই, আমি দুধের ভিতরে পানি দেই নাই, আমি পানির ভিতরে দুধ দিছি। পানির ভিতরে দুধ দিছি, আমি দুধের ভিতরে পানি দেই নাই। মশলা বুইরা গেছে, আমি দুধের ভিতরে পানি দেই না, বরঞ্চ পানির ভিতরে কি দিছি? দুধ দিছি। দেখবেন যারা মধু বিক্রি করে মানুষ বিশ্বাস করে না যে মধু কিভাবে 800 টাকা 1200 টাকা কেজি হয়, কিন্তু ওই ব্যক্তি সামনে কাটে, সব সামনে, তারপরও জানে কেমন ভেজাল ভেজাল সন্দেহ হয়। কি বলে? ওই আগেই কাম দিয়া দেয়। আগে কি দিয়া দেয়? কাম দিয়া দেয়। ওই আল্লাহর বান্দা আগেই বাজারে দুধ দেওয়ার আগে, ওই গাভীর থেকে ওলান থেকে দুধ বাইর করার আগে ওই পাত্রের ভিতরে কি রাখছে? পানি রাখছে। তো পানির ভিতরে কি দিছে? দুধ দিছে, দুধের ভিতরে পানি দেয় না। কসম কি ভুল হয়েছে নি? কসম ভুল হয় না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আমাদের যে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কলেমাটা পড়লাম, এই কলেমার দাম কি জানেন? আমরা তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাম এত এত এত, দুনিয়ার মানুষ যদি জানতো কলেমার দাম কত, তাহলে দুনিয়ার মানুষগুলা পাগল হয়ে সারাদিন বলতো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা বলে সারাদিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো। মসজিদে মসজিদে এক শ্রেণীর মানুষ দৌড়ায়, গাড়ি নিয়ে দৌড়ায়, বলে তাদেরকে তাবলীগওয়ালা। কি কয়? তাবলীগওয়ালা। আল্লাহর এক বান্দারা কলেমার দাওয়াত নিয়ে এক বান্দার কাছে গেছেন, যায় বলছেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একবার রাখা হয়, আর যদি তামাম দুনিয়া যদি অপর পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পারার ওজনটাই ভারী হবে। জোরে কাল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কয় পাগল হয়ে গেছো, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পড়তে তেমন কষ্ট হয় না, লিখতে মাত্র সামান্য 4 আঙ্গুল মতন কাগজ প্রয়োজন, এটার বার 100 টাকা হবে না, স্বর্ণের পালায় ওজন দিল তাও ধরবে না, এটা নাকি হলো দুনিয়ার 10 দুনিয়ার সমান। এক পালা রাখা হয়, আর কলেমা যদি এক পালা রাখা হয় তাহলে ওজন বেশি হবে। তাহলে মাপ দাও মাপ দাও মাপ দাও। আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার পরে এক পালায় যখন রাখা হলো, ওই আরেক আল্লাহর বান্দা 70 একটা পালা পালা, যেটাকে আমরা বলি পৈরন, ওই পালারকে রাখলো। আগে যখন ওই পালার উপরে পরিয়ন রাখলো, রাখার পরে আল্লাহর বান্দে বার লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ রাখার পরে অটোমেটিক যখন এই কাগজটা রাখার পরে লা ইলাহা ইল্লাল্লাহর কাগজ, অটোমেটিক ওই পালাটা ওই পরিয়নটা ঠক্কা মাইরা বহু দূর চইরা গেছে। জোরে গান সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কান্নি আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কান্নি আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। জোরে গান ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, নিয়ামত দান করেছেন, এই নিয়ামত দান করার কারণে
ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বান্দা আরামের বিছনা থেকে আবার ফজরের সময় ধর জোহরে ডাক দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বান্দা জমিনের ভিতরে কাজ করায় আবার আল্লাহর ঘরে সিজদা দিয়ে দিল। আসরের সময় ডাক দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বান্দা আবার সমস্ত কাজ করে আবার আসরের ভিতরে হায়া মসজিদে হাজির হলো, মাগরিবে হাজির হলো, এশায় হাজির হয়ে গেল। এমনকি আল্লাহর বান্দাকে গভীর রাত যখন হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়, ওই আল্লাহর বান্দা বিছনায় নাই, ওই আল্লাহর বান্দা গভীর রাত্রে আমার মালিকের সামনে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। জোরে কান সুবহানাল্লাহ। তারপরে এই বান্দার মনে ভালো লাগে না, বলে মালিক তোমাকে কোথায় পাবো, মালিক তোমারে কোথায় পাবো, ও মালিক তোমারে কোথায় পাবো, তোমারে কোথায় পাবো। আর বান্দা মুনাজাতে ডাক দিয়া বলে ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে, ওই রাজবাড়ির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। ওই আল্লাহর বান্দার মনে শান্তি নাই, আমার মাওলাকে আমি পাই নাই। গভীর রাত্রে মাওলারে ডাকে, নামাজে আমার মাওলারে ডাকে, বিভিন্ন সময় আমার মাওলারে ডাকে, আর দুই চোখ দিয়া পানি পাইরা পানি ফালায়, আর বলে না জানি আমার মাওলারে পাইলাম না, না জানি আমার মাওলারে পাইলাম না। এই জন্য আমি আমার বাইরে বলি, আমি আমার যুবক বাবাদেরকে বলি, মুরব্বী বাবাদেরকে বলি, আমি আমার পর্দার আড়ালের মাদেরকে বলি, রে মা, আজকে দুনিয়ার মোহাব্বতে পইরা আমার মাওলারে ভুলিয়া গেছো। যেই মাওলা দুনিয়াতে তোমাকে এত সুন্দর করে সাজাইলো, ওই মাওলার আজকে কেমনে ভুলিয়া রইলি রে মা। আমার মাওলা তোমার আমার চক্ষুটাকে এত সুন্দর করে সাজাইলো, ওই মাওলারে কেমনে ভুলিয়া রইছো রে মা। এই দুনিয়া কত মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে নাই, আজকে তারা অন্ধকার কবরের দিকে চইলা গেছে। এমন তো হইতে পারে রে বাবা, ও পর্দার আড়ালের মা, একটু মনে বুঝাও, আগামীকাল ফজরে মাইকে ঘোষণা হয়ে যাইতে পারে আবু তালহা আর দুনিয়াতে নাই, এই মসজিদের মাহফিলের সভাপতি দুনিয়াতে নাই, আব্দুল হক আব্বাসী দুনিয়ার থেকে চলিয়ে গেছে, আমরাও তো দুনিয়ার থেকে চলিয়ে যাইব রে বাবা। এই দুনিয়ার কত রাজা বাদশাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছে, তুমি আমি চিরজীবন থাকতে পারবো না, চিরজীবন এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। এই জন্য আমি আমার বাবাদেরকে বলে একটু মনের বুঝাও, যখন তোমার আমার রূহটা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাইবে, সাদা কাপড়ের ভিতরে তোমার আমার শোয়ায়া, তোমার আমার মাথায় একটা, মাথায় একটা, পায়ে একটা বান্ধিয়া ফালাইবে রে বাবা, তোমার আমার কি উপায় হবে?
এবার আমার কোনো উপায় নাই, কি যে উপায় হবে রে মরণে। জোরে কার আল্লাহু আকবার। কি যে উপায় হবে রে কবরে, মাওলা যদি মাফ না করে মোদের, আল্লাহ যদি মাফ না করে মোদের, ডাইনে মাটি বামে মাটি কবরে, ডাইনে মাটি বামে মাটি আবার কবরে, মাওলা যদি পুরা করে মোদের, আল্লাহ যদি মাপুনা করে মোদের, কবর হইল অন্ধকার মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনম ভর, সেই কবরে থাকতে হবে জনম ভর। কি যে উপায় হবে রে কবরে, মাওলা যদি মাফ না করে ওদের, উপায় নাই রে বাবা, উপায় নাই। ওই কবরে যদি গুনাহ নিয়া যাও তোমার উপায় নাই, আর বাবা আমার উপায় নাই। ও বাবা, এক আল্লাহর ওলি তার স্ত্রী যখন চুলার গোড়ায় যখন রান্না করতে যাইয়া চুলার লাকড়ির দিকে তাকাইয়া শুধু গুনগুন গুনগুন কইরা কান্না করতে, আল্লাহর ওলি স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, তুমি কেন চুলার গোড়া রান্না করতে গেলে লাকড়ির দিকে চায় শুধু গুনগুন গুনগুন কইরা কাঁদো? সেই আল্লাহর ওলি চরমোনার ময়দানে ঘুমায়। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রী যখন রান্না করতে যাইতে লাকড়ির দিকে তাকাইয়া শুধু কান্না করতে আর চৌকের বারে ভালাইতে, হুজুর তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, তুমি রান্না করতে গেলে কেন শুধু কান্না করো? আমার একটু বলো, তোমার কি রান্না করতে কষ্ট হয় কিনা? হুজুরের স্ত্রী ডাক দিয়া বলে, না না না, আমার কোনো কষ্ট হয় না। হুজুর ডাক দিয়া বলে, তাহলে কেন কান্না করো?
স্ত্রী ডাক দিয়া বলে হুজুর আমি যখন চুলার ভিতরে যখন লাকড়ি গুলা দেই হুজুর আমি লাকড়ির দিকে যখন দেওয়ার পরে লাকড়ির এক মাথা যে যখন আগুন ধরলো অপর মাথা দিয়া কোষগুলা পসপস পসপস করে বাইর হয় হুজুর আমি চিন্তা কইরা দেখলাম হুজুর আমি যদি জাহান্নামী হইয়া অন্ধকার কবরে যাই আমার মালিক যদি আবার ওই কবরে রাখে ওই জাহান্নামে যদি মালিক পালায়া দেয় ওই জাহান্নামের আগুনের তাপে যখন আমার শরীরে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলবে আমার শরীরের গোড়া দিয়া শুধু প্রতিটা গিরা দিয়া যখন লাকড়ির গোড়া দিয়া পসপস পসপস কইরা কষগুলা বাইর হইল হুজুর আমার প্রতিটা গিরা দিয়া জোড়ায় দিয়া জোড়ায় 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 আমার ক্যালসিয়াম গুলা পসপস পসপস করা বাইর হবে হুজুর আমি এই চিন্তায় আমি শুধু কান্দি না জানি আমার কবরে উপায় নাই এই জন্য আমি আমার মুরব্বী বাবাদের হাতে ধরে পায়ে ধরি রে বাবা আজকে দুনিয়ার মহাব্বতে বইরা আজকে নামাজ ছাড়িয়া দিছ রে বাবা আজকে আমাদের কলিজার টুকরা আব্বাস হুজুর নাই আজকে তার সাহেবজাদা সন্তানরা আজকে আসলো এখানে কোরআনের আলোচনা করবে অথচ কত মানুষ এখনো এই জায়গায় নাই বিভিন্ন গুনাহের আড্ডায় লিপ্ত হয়ে গেছে তাদের কপালে মনে হয় হেদায়েত নাই ওই বান্দার কপাল বুঝি পুরিয়া গেছে এমন আল্লাহর ওলির বয়ান শোনার ভাগ্য তার নাই এই জন্য সবাই রে বলে রে বাবা কবরের সামানা গোছাই অন্ধকার কবরে যাও কবরে কিন্তু উপায় নাই কবরে যায় যদি বলো আমি অমর পীরের মুরিদ আমি অমুক দলের বড় নেতা আমি বড় এমপি আমি বড় মন্ত্রী আমি সব না 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 তোমার বাহাদুরি বলো যত যা কিছুই বলো না কেন সব তোমার এই দুনিয়ার থেকে যখন নাকের আগার থেকে দম চলিয়া যাইবে তোমার দুনিয়ার থেকে সব বিদায় নিয়ে চলিয়া যাইবে আজকে হালাল নাই হারাম নাই কত মানুষ সুদের ভিতরে লিপ্ত হয়ে রইছে কত মানুষ ঘুষের ভিতরে লিপ্ত হয়ে রইছে অথচ সুদ খাওয়া মারাত্মক কবিরা গুনাহ কত মা বোনরা আছে পর্দা করে না অথচ হাদিসের ভিতরে স্পষ্ট হাদিস পাওয়া যায় কোন মার যদি একটা চুল যদি কোন মানুষ যদি পরপুরুষ দেখে কাল কিয়ামতের ময়দানে 70টা সাপ ওই বান্দাকে 99টা সাপে ঠোকরাইতে থাকবে এই জন্য হালাল হারাম বাসিয়া তোমরা আমরা সবাই কামাই করে কবরের সামানা গোছাই কিন্তু বাবা কাফনের কিন্তু পকেটে নাই খালি হাতে যাইতে হবে খালি হাতে যাইতে হবে কবরের কাপড় কিন্তু পকেটে নাই এই দুনিয়ার কত রাজা বাচ্চা ছিল তারা আজকে দুনিয়ায় নাই আল্লাহর এক বান্দা ওসিয়ত কইরা গেছে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই আমার দুইটা হাত ওই সাদা কাপড় থেকে বাহির কইরা খাটিয়ার বাহিরে রাখবা আল্লাহর বান্দার দুইটা হাত মরার পরে যখন খাটিয়ার বাইরে রাখলো এলাকার মানুষ চিন্তা করছে দেখ দেখ দেখ
এই বাদশা সারা জীবন জিন্দা থাকতে আমাদের থেকে চায়া খাইছে, হালাল হারাম বাসে নয়, শুধু খাইছে আর খাইছে। এখন মরার পরও আবার আমাদের কাছ থেকে কি যেন চায়। জ্ঞানী বান্দারা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, এই আল্লাহর বান্দা কিছু চায় না, কিছু চায় না। এই আল্লাহর বান্দা এটা বুঝাইতে চায় আমি এত টাকার মালিক, কিন্তু আমি যখন কবরের দিকে রওনা হয়ে গেলাম, নাকের আগার থেকে দমটা চলিয়া গেল, আমি একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে যাইতে আছে। কবরে টাকা পয়সা কিছুই যাবে না, আর কাফনেরও কিন্তু পকেট হবে না। এই জন্য শিল্পীরা ডাক দিয়া বলে, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। জোরে গান ঠিক না মাঠে, কাপড়ের পকেট আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কোথায় আছে আরাম আয় শুধু চাও গরুইয়া, বুজুর্গি বাবা নিজেকে নরম তোষকে শুইয়া, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কি বলেন, জবাব আছে? জবাব আছে। জবাব গুছাই আনেন, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন। আরে আপনার মার যখন বিবাহ হয়েছে ওই সময় তো আলেম দরকার হয়েছে, আপনার মরার পরেও তো আলেম দরকার। মাঝে কিছুদিন থাইকা আলেমদের সমালোচনা করবেন, আর বলবেন আলেমরা তো বলবেই জাহান্নামের কথা বলবে, সুদের কথা বলবে। আরে নগদ টাকা 1 টাকা দিলে 1.5 মাস পরে 1.5 টাকা পাওয়া যায়, এই ব্যবসা ছাড়ে কে? তাহলে একটু কামাই কইরা নেই, আপনি কামাই করেন। আমাদের যা বলার দরকার বক্তা যখন বলে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার বলার কাম আমি বললাম, বাকি আপনি কার সাথে বসবেন? কার সাথে? আপনি মালিকের সাথে বসবেন। আমার যেটা বলার আমি বইলা দিছি, এখন আপনারা হিসাব করবেন যে নামাজ পড়বেন নাকি ছাড়বেন, হারাম খাইবেন নাকি হারাম খাইবেন নাকি হালাল খাইবেন, এটা আপনারা বিবেক খাটাবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজির।